রেডি ভাই? একটা অপারেশনস ডিপার্টমেন্টের ম্যানেজারের বেসিক দায়িত্ব অনেক বিশাল এক দায়িত্ব অপারেশনস ডিপার্টমেন্টের। একজন অপারেশন ম্যানেজারকে সবচেয়ে বেশি কাজ করতে হয় কার সাথে? একটা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার কোন সময় বুঝবে যে তার আসলে একটা অপারেশনস ম্যানেজমেন্ট টিম প্রয়োজন? আমি চাই একটা হাসপাতাল উইদাউট কমপ্লেন ছাড়া একটা সেবা দেওয়া। আচ্ছা, ওটা কি কাট হইছে নাকি ফোন বাজছে? আচ্ছা, অসুবিধা নেই, আবার শুরু করি। রেডি? হ্যালো এভরিওয়ান, এফর আকাশ পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ল্যাবেড ক্যান্সার হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস জাহান খান। জাহান ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মাইন কেমন আছিস? এই তো ভাই, ভালো আছি। সবার আগে একটু আপনার সম্পর্কে বলেন, আপনার পড়াশোনা এবং ক্যারিয়ার নিয়ে একটু বলেন। কোথায় কাজ করছেন, কি করছেন? সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য মাইনকে। তো আমি এম খানি জাহান খান। আমি ধনিয়া আমার বাসস্থান। আমি ধনিয়া এলাকার স্থানীয় ধনিয়া এলাকাবাসী। তো আমার লেখাপড়া করেছি আমি ধনিয়া একে হাই স্কুলে। লাস্ট আমার হচ্ছে অনার্স মাস্টার্স করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, পলিটিক্যাল সায়েন্স থেকে আমি অনার্স মাস্টার্স করেছি। তো ছাত্র জীবনেই কিন্তু আমি হেলথ সেক্টরের সাথে জড়িত। 2001 সালে আমি যখন অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি মনোহর হসপিটাল থেকে শুরু করেছি হেলথ সেক্টরের যাত্রা। তো তারপরে হচ্ছে ওইখানে থাকা অবস্থায় আমি অনার্স কমপ্লিট করে দেন তারপরে অ্যাপোলো হসপিটাল ঢাকার দিকে চলে যাই। অ্যাপোলো হসপিটাল ঢাকায় 13 বছর ছিলাম। 13 বছর থাকা অবস্থায় আমি মাস্টার্স কমপ্লিট করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সের উপর। দেন 13 বছর কাজ করেছি ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসের আন্ডারে ডিপার্টমেন্টে। 2019 সালে আমি ওইখান থেকে মুভ করি সাজেদা ফাউন্ডেশন। ওনাদের ছোট একটা হেলথ সেক্টর প্রজেক্ট ছিল, 35 বেডের একটা হসপিটাল ছিল সিদ্ধেশ্বরী নারায়ণগঞ্জে। ওইখানে আমি অ্যাডমিনের সিনিয়র এক্সিকিউটিভ, লাস্টে আমি ডেপুটি ম্যানেজার পদে ওইখান থেকে মুভ করেছি আর কি। বিলিং অফিসার থেকে চলে যান হচ্ছে অপারেশনস ডিপার্টমেন্ট, অপারেশনস ডিপার্টমেন্টে। আর এখন কাজ করছেন ল্যাবেড ক্যান্সার এখন হাসপাতালে। আমি কাজ করছি ল্যাবেড ক্যান্সার হসপিটালে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। ওকে, পুরো অপারেশনসকে দেখছি আর কি, অপারেশনসের যেই। আমরা দুজনেই এক্স কলিগ, আমরা দুজনেই কাজ করেছি অ্যাপোলো হাসপাতালে এবং ল্যাবেড ডায়াগনস্টিক্স এর আন্ডারে দুজনেই আমরা ল্যাবেড গ্রুপে। তো আপনি তো ব্যক্তিগতভাবে আমাকে চিনেন, ক্যারিয়ার প্রফেশনালের দিক থেকেও চিনেন। দুই তিনটা ভালো জিনিস, মানে দুই তিনটা ভালো গুণ আমার মধ্যে কি দেখছেন এবং দুই তিনটা খারাপ দিক যেটা আমার ঠিক করা উচিত প্রফেশনাল দিক থেকে? আচ্ছা, মাইনকে আমি চিনি প্রায় 10-12 বছর হবে। মাইনের সাথে একসাথে কাজ, তোর সাথে আমার একসাথে কাজ করা ছিল। আমি বিলিংয়ে ছিলাম, মাইন ছিল অপারেশনসে। তো আমাদের পাশাপাশি কিন্তু কাজ করতে হয়েছে। যে কোনো প্রবলেম আমরা একসাথে সমাধান করেছি। মাইন খুব হেল্পফুল একজন মানুষ, যে কোনো প্রয়োজনে মাইনের সহযোগিতা আমরা নিয়েছি। আমরা ওই প্রবলেমগুলো সলভ করেছি মাইনের মাধ্যম দিয়ে। তো আমরা কিন্তু অনেক প্রবলেম সলভ করেছি। তো মাইনের মধ্যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি অনেক ভালো। ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য মাইন যথেষ্ট চেষ্টা করে, পরিশ্রমী একটা ছেলে। এবং আশা করি মাইন আরও ভালো করবে। এবং আমি দেখেছি যে মাইন সুইচ করে করে ডে বাই ডে ভালোর দিকে আগাচ্ছে এবং মাইনের গতি হচ্ছে ঊর্ধ্বগামী। ইনশাল্লাহ এটাই ধরে রাখবে ইনশাল্লাহ মাইন, এটাই আশা করি। আজকে থেকে 5-10 বছর পর কোথায় দেখতে চান? আমি মাইনকে একটা ভালো হেড অফ ডিপার্টমেন্ট, জিএম কিংবা একটা প্রতিষ্ঠানের ওনার হিসেবেও দেখতে চাই আমি ইনশাল্লাহ। ওকে, তো প্রথমে চলে আসি এখন অপারেশনস ম্যানেজারের হিসেবে, যেহেতু অপারেশনসে কাজ করছেন, একজন অপারেশনস ম্যানেজারের বেসিক দায়িত্ব কর্তব্য কি? ধন্যবাদ মাইন। একটা অপারেশনস ডিপার্টমেন্টের ম্যানেজারের বেসিক দায়িত্ব অনেক বিশাল এক দায়িত্ব অপারেশনস ডিপার্টমেন্টের। কারণ এখানে একটা হাসপাতাল, কর্পোরেট লেভেলের হাসপাতাল, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। অনেকগুলো ডিপার্টমেন্টকে সমন্বয় করা এবং সমন্বয় করিয়ে কাজ করে বের করে নিয়ে আসাটাই হচ্ছে অপারেশনস ম্যানেজারের কাজ। একজন অপারেশন ম্যানেজার এবং একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার যিনি আছেন, এই দুইজনের মধ্যে কাজের পার্থক্যটা কোথায়? একজন অপারেশনস ম্যানেজারের কাজটা হচ্ছে ফ্রন্ট লাইনার যারা আছে এবং পেশেন্ট। আমার পেশেন্ট এন্ট্রি থেকে শুরু করে আউট পর্যন্ত, এই পেশেন্ট প্রবেশ করবে এবং সার্ভিস নিয়ে বের হওয়া পর্যন্ত অপারেশনস ম্যানেজারের দায়িত্ব।
অপারেশনস ম্যানেজার টোটাল আমব্রেলা ম্যানেজমেন্টটা করে। রাইট, টোটাল আমব্রেলার মতো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে লিয়াজো মেনটেন করে একটা কাজ করতে ওয়েল সার্ভিস দিয়ে পেশেন্টকে বিদায় দিয়ে হাসি মুখে বিদায় দেওয়াটাই অপারেশনস ম্যানেজারের কাজ। একজন অপারেশন ম্যানেজারকে সবচেয়ে বেশি কাজ করতে হয় কার সাথে? কোন এন্ট্রি লেভেলে যারা কাজ করছে তাদের সাথে নাকি টপ ম্যানেজমেন্টের সাথে? আমার অপারেশনস ম্যানেজারকে সবসময় সবচেয়ে বেশি কাজ করতে হবে ফ্রন্ট লাইনারদের সাথে, এন্ট্রি লেভেলদের সাথে কাজ করার পরে আমার হচ্ছে আমার ইমিডিয়েট বস জিএম হেড অফ ম্যানেজমেন্টের সাথেও আমার কিন্তু কাজ আছে। প্রত্যেকটা জায়গায় অপারেশনস ম্যানেজারের কাজ আছে, তো কোনোভাবেই ছোট করে দেখার কোনো অবকাশ নেই। অপারেশন ম্যানেজার কি ক্লায়েন্ট হ্যান্ডেল করে? সরাসরি ক্লায়েন্টদের সাথে কোনো রকম কমিউনিকেট করে? ভালো প্রশ্ন করছিস মাইন। তো অপারেশনস ম্যানেজার অনেক সময় পেশেন্টদের সামনে উপস্থিত হয়। পেশেন্ট যে কোনো জায়গা থেকে উনি যদি কল করে অপারেশনস ম্যানেজার ওইখানে ছুটে যায়। এখন দেখেন অনেক জায়গায় দেখেছি আমি, পেশেন্ট ফোন দিয়েছে, কমপ্লেন দিচ্ছে, বলা হচ্ছে আপনি নিচে নামুন, আপনি ম্যানেজারের রুমে আসুন। কিন্তু আমি যে লেভেলটাতে কাজ করছি সেই জায়গাটা হচ্ছে আমার ম্যানেজাররা সবসময় দ্রুত গতিতে ছুটে ওই পেশেন্টের কাছে, পেশেন্ট কিংবা পেশেন্টের অ্যাটেন্ডেন্সের কাছে যে কোনো জায়গা থেকে ফোন আসলে তারা উপস্থিত হয়, নট পেশেন্ট না। তারা নিজেরাই ওই ডোর টু ডোর যে পেশেন্টের সাথে কথা বলে প্রবলেম সলভ করার চেষ্টা করে। মানে হচ্ছে যে যখন একজন কাস্টমার কেয়ার অফিসার বা বিলিং অফিসার কোনো একটা প্রবলেমের সমাধান দিতে পারছে না, সমস্যাটা সলভ করতে পারছে না, তখন যখন বলে যে আমি আপনার ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, রাইট, তো তখন হচ্ছে অপারেশন ম্যানেজার কাম টু দ্য পিকচার। জি, একদম সামনে চলে আসে পেশেন্টের সামনে। আচ্ছা, আপনার সাথে একদিন আড্ডা দিচ্ছিলাম, ওই দিন বলছিলেন ড্রেস কোড নিয়ে, হাসপাতালের ড্রেস কোড নিয়ে এবং হচ্ছে হাসপাতালের ছুটি, এইসব বিষয় নিয়ে কথা বলছিলেন অফ দ্য রেকর্ড। আজকে একটু অন রেকর্ডে শুনতে চাই ড্রেস কোড এবং ছুটি ছাটার বিষয়গুলো নিয়ে। আমরা হেলথ সেক্টরে জব করি, আমাদের হচ্ছে হাসপাতালগুলোতে প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত এবং খুব পেইন নিয়ে হসপিটালগুলোতে আসে। তো আমাদের উচিত এমন ড্রেস কোড না পরা যেটা কিনা চাকচিক্যময়, যেটা কিনা চোখে পড়ার মতো। এই ধরনের ড্রেস কোডগুলো অ্যাভয়েড করা উত্তম। এবং পাশাপাশি আমাদের প্রত্যেকটা কর্পোরেট হসপিটালগুলোতে কিন্তু ড্রেস কোড আছে। নার্সিংয়ের জন্য একরকম ড্রেস, ফ্রন্টলাইনার স্টাফদের জন্য একরকম ড্রেস, হসপিটালিটি ডিপার্টমেন্টের জন্য এক ধরনের ড্রেস, পিসি এর জন্য একরকম ড্রেস, পিসিএস যারা ক্লিনার তাদের জন্য একরকম ড্রেস। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজস্ব ড্রেস কোড থাকে, ওইগুলো মেনটেন করতে হবে। একজন অপারেশন ম্যানেজার যদি কোলাবোরেটলি কাজ করতে না পারে, সেক্ষেত্রে কি একটা হাসপাতালের পুরো সিস্টেম কলাপস করতে পারে? কোন পলিসি বা প্রসেস নিয়ে কাজ করবেন? এমন একটা পলিসি যেটা আপনার কাছে মনে হয়েছে 20-25 বছরে যে করা উচিত, করা হয় নাই কখনো। যদি কোনো ফ্রন্টলাইনার কিংবা কোনো ডিপার্টমেন্ট থেকে অসহযোগিতামূলক আচরণ পাওয়া যায় কিংবা সার্ভিস সেবা দিতে প্রতিবন্ধকতা থাকে, তাহলে কিন্তু টোটাল সাফারার কিন্তু ম্যানেজমেন্টের দিকে চলে আসে।